আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। TNT-Lessons এর আজকের লেকচারে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আমরা কথা বলছিলাম স্ট্রাকচার অ্যানালাইসিসের একটি গুরুত্বপূর্ণ টপিক ইনফ্লুয়েন্স লাইনিং। আজকে আমরা চলে এসেছি আমাদের ফ্রেম স্ট্রাকচার এর 4th এক্সাম্পলে। দেখো তো ফিগারে একটা তোমরা এক্সাম্পল দেখতে পাচ্ছ। তো সবার প্রথমেই তোমাদের মাথায় যেটা আসবে যে এটা আবার কেমন ধরনের ফ্রেম কি এরকম হতে পারে, সাপোর্ট দুইটাই এরকম উল্টাপাল্টা ডিরেকশনে কেন? সেটা তো তোমাদের মাথায় সবার ফার্স্ট কোশ্চেনটা আসবে। আমার মতে যে এরকম ফ্রেম হতে পারে, তবে সেটা ন্যাচারাল না, ঠিক আছে? বাট আসলে আমাদের কোশ্চেনটা কিন্তু এটা না, আমাদের কোশ্চেন হচ্ছে এটা, ঠিক আছে? আমাদের কোশ্চেন হচ্ছে এটা। আমাদের ফ্রেমটা আসলে এরকম ছিল, খুবই সোজা স্ট্রেট ফরওয়ার্ড ছিল। এখানে একটা কি ছিল, এখানে একটা রোলার সাপোর্ট ছিল, এখানে একটা কি ছিল, এইখানে একটা ছিল হিঞ্জ সাপোর্ট ছিল, এবং এভাবে এ বি সি ডি এই পয়েন্টগুলো এভাবে রিনার্ট করা ছিল। তোমরা ভালোভাবে দেখে নাও ফ্রেমটা। কোশ্চেনটা কি ছিল? কোশ্চেনটা ছিল তোমার এখানে ফাইন্ড আউট IL অফ EX EY VZ সামথিং এলস অ্যান্ড ওয়েন লোড মুভস E টু A, মানে লোডটা এখানে মুভ করবে কোথায়? E থেকে A তে। অর্থাৎ তোমার এখানে ফ্রেমের বডির উপরে কোনো লোড নেই, অর্থাৎ বিমের উপরে কোনো লোড নেই, তোমার এই কলামের উপর দিয়ে লোডটা পাস করার চেষ্টা করছে। তাই আমরা তোমাদেরকে সহজ করার জন্য এই জিনিসটাকে আমি কি করেছি, আমি এইভাবে করে ড্র করে ফেলেছি, যাতে করে আমি সহজেই এখন এইটার উপর দিয়ে ওয়ান কিপ লোড পাস করলে কিভাবে সেটা চেঞ্জ হবে সেটা তোমাদেরকে দেখাতে পারি। ঠিক আছে, চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। সবার প্রথমে কি চেয়েছে? EX চেয়েছে, তাই না? EX। এখন তুমি বলতে পারবে হ্যাঁ ঝামেলা তো সবার ফার্স্টই দিয়ে দিয়েছে, EX এর ভ্যালুটা চেয়ে আমার, তাই না? EX এর ভ্যালুটা এখানে কত হবে বলো তো? EX এর ভ্যালুটা আমি আগেরটা তো দেখেছি। তুমি যদি এখন পুরো বডির উপরে কি করো, ধরো তোমার এইটা হলো EX এর ডিরেকশন, কারণ এখানে কি তোমার চেঞ্জ হয়ে গেছে। এটা হলো তোমার ওয়াই ডিরেকশন, এটা হলো তোমার এক্স ডিরেকশন। কারণ তোমার তুমি পুরো ফ্রেমটাকে 90 ডিগ্রি রোটেট করেছো। কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে তোমার এক্সিসটাও কি হবে? রোটেট করে ফেলবে অবভিয়াসলি। এক্স এক্সিসটা ওয়াই এক্সিস হয়ে গেছে, ওয়াই এক্সিসটা এক্স এক্সিস পরিণত হয়েছে। তাহলে দেখো কি হচ্ছে জিনিসটা হচ্ছে এটা হলো তোমার EX, এইটা হলো তোমার EY, এইটা হলো তোমার FY, তাই তো? তাই কিনা বলো? তাহলে দেখো এবার কি কি হচ্ছে তোমার এখানে যেটা হচ্ছে, তোমাকে EX এর ভ্যালুটা বের করতে বলেছে। তো তুমি কি করবে? পুরো বডির উপরে সামেশন অফ FX নিয়ে নাও, ঠিক আছে? সামেশন অফ FX ইকুয়াল টু 0, এই দিকটাকে পজিটিভ বলে দাও। তাহলে কি পাচ্ছ? তুমি পাচ্ছ হলো EX মাইনাস 1 কিপ ইকুয়াল টু 0, অথবা EX ইকুয়াল টু -1। অর্থাৎ EX এর পুরো লাইন জুড়ে EX এর ভ্যালু হলো 1, EX এর কোনো ভাগিদার বা অংশীদার নেই এখানে, পুরো লাইন জুড়ে EX এর ভ্যালু কত? -1। এবার তুমি EY তে চলে আসো। EY এর ভ্যালুটা বের করার জন্য তুমি ফার্স্টে কি করতে পারো? তুমি ফার্স্টে যে কাজটা করতে পারো সেটা হচ্ছে FY। আগে আমরা চেষ্টা করব এখানে FY এর ভ্যালুটা বের করে নিতে। এর কারণটা কি বলতো? কারণটা দেখো, FY এর ভ্যালুটা বের করা এখানে অন্য ভ্যালুটা বের করার থেকে আমার মতে কম্পারেটিভলি ইজি হবে। কেন ইজি হবে? দেখো, তুমি যদি এখন এই পুরো ফিগারের জন্য এই পয়েন্টে মুভমেন্ট নিয়ে নাও, তুমি কোথায় মুভমেন্ট নিচ্ছি? এই পয়েন্টে, তাহলে কিন্তু তুমি FY ভ্যালুটা বের করতে পারবে। বাট যদি তুমি FY পয়েন্টে মুভমেন্ট নাও, তুমি যদি এখান থেকে EYটা বের করতে চাও, তাহলে কিন্তু তোমার দুইটা আননোন হয়ে যাচ্ছে, ঠিক আছে? এই এক্সটাও তোমার জানা লাগবে, আবার এখানে এক্স ডিস্টেন্সটাও জানা লাগবে। যদিও তুমি EY এবং এক্স দুইটাই জানো, তাও আমার কাছে প্রিফারেবল হলো FYটা আগে বের করে নাও। তাহলে চলো আমরা কি করব, আমরা FY রিঅ্যাকশন বের করতে চাচ্ছি। তাহলে দেখো কি করছি, আমি মোমেন্ট নিচ্ছি ই পয়েন্টে ইকুয়াল টু 0 বললাম, ক্লকওয়াইজ বললাম পজিটিভ। তাহলে কি পাচ্ছি দেখো? তাহলে পাচ্ছি 1 কিপের ডিস্টেন্সটা কত? ডিস্টেন্সটা বলে দিচ্ছি এখান থেকে x। তাহলে কত হচ্ছে দেখো, ক্লকওয়াইজ হয়ে যাচ্ছে 1 ইন্টু x ডিস্টেন্স। আর কি হচ্ছে এখানে FY কত হবে দেখো? FY হবে মাইনাস FY ইন্টু কত? এলিভেশনটা কত? 10 ইকুয়াল টু কত হবে? 0 হবে। তাহলে FY ইকুয়াল টু কত পাচ্ছ? তুমি পাচ্ছ হলো x ডিভাইডেড বাই 10। FY ইকুয়াল টু পাচ্ছ x ডিভাইডেড বাই 10। এখন যদি এটা তুমি বসিয়ে দাও এখানে, দেখো ধরো যখন তোমার ডিস্টেন্স 0 তখন FY এর মান 0, যখন তোমার ডিস্টেন্স 5 তখন কত? 5 বাই 10 ইকুয়াল টু কত পাচ্ছ তুমি? 0.5। আবার যখন x এর ভ্যালু 10 তখন 10 বাই 10 ইকুয়াল টু কত পাচ্ছ? 1। তার মানে এই তিনটা ভ্যালু তুমি পাচ্ছ এখানে, 0, 0.5 এবং 1। বসিয়ে দাও FY এর ক্ষেত্রে। 0 ডিস্টেন্সে 0, 5 ডিস্টেন্সে 0.5 এবং বাকি পরেরটা ডিস্টেন্সে কত? 1। তাহলে যদি আমি এখানে ড্র করে ফেলি, দেখো কি হচ্ছে জিনিসটা হচ্ছে অনেকটা এরকম। দেখো কি হচ্ছে 0.5, 1, তাই তো? সবকিছু কি পজিটিভ। এখন তুমি পুরো বডির জন্য তুমি চিন্তা করো যে আসলে সামেশন অফ FY ইকুয়াল টু 0 এবং আপওয়ার্ড ইকুয়াল টু পজিটিভ নাও।
তাই তো দেখো আগে তো এক্স ট্রান্সফার করে ফেলেছো, তার মানে এই দিকে যেগুলো আছে ওগুলো তোমাকে ওয়াই দিচ্ছে। কি হচ্ছে দেখো ই ওয়াই প্লাস এফ ওয়াই ইকুয়াল টু কত 0 পাচ্ছ, তার মানে ই ওয়াই ইকুয়াল টু কি পাচ্ছ মাইনাস এফ ওয়াই, অর্থাৎ এফ ওয়াই তে যা আছে তা যদি উল্টে করে দাও তাহলে কি পাচ্ছ তুমি ইউ এর ভ্যালুটা এখানে পেয়ে যাচ্ছ। চলো তাহলে আমরা ইউ এর ভ্যালুটা দেখি কত হচ্ছে এখানে। ইউ এর ভ্যালুটা এই যে ড্র করে নাও এভাবে, কত এফ ওয়াই তে আছে পজিটিভ 0.5, এখানে কত হবে তোমার নেগেটিভ 0.5 হবে। এফ ওয়াই তে আছে পজিটিভ 0.10, এখানে কত হবে তোমার নেগেটিভ 1 হবে, তাই না? আশা করি সবাই বুঝতে পেরেছো। তারপর ভি অফ সি, জি পয়েন্টটা কোথায়, এই যে জি পয়েন্ট, জি পয়েন্টে তুমি শেয়ারটা বের করতে চাচ্ছ, জি পয়েন্টের শেয়ারটা তোমার জানা দরকার। তো জি পয়েন্টের শেয়ার জন্য তুমি কি করতে পারো, জি পয়েন্টের শেয়ারের জন্য তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে জি পয়েন্টের শেয়ারের জন্য তুমি দুইটা বডি কেটে নাও। দেখো এই যে বি জি এর জন্য কি করা যায়, এই যে ফার্স্টে এই এতটুকু বডি কেটে নিচ্ছি আমি, এতটুকু বডি কেটে নিচ্ছি। লোডটা যখন কোথায়, লোডটা যখন এই পাশে আছে, লোডটা কোথায় আছে, লোডটা আছে হলো জি পয়েন্টের লেফট সাইডে, এখানে 1 কিউব লোড আছে। এখানে কি তুমি ডাউনওয়ার্ড বিজি ধরলে, আর আপওয়ার্ড এখানে দেখো একটা ডাউনওয়ার্ড কি লোড আছে, ডাউনওয়ার্ড একটা ইএক্স আছে। তাহলে দেখো এখন তুমি এখানে সামেশন অফ এফ ওয়াই ইকুয়াল টু 0 করো, তাহলে আপওয়ার্ড কি পাচ্ছ, আপওয়ার্ড পাচ্ছ সরি এফ এক্স ইকুয়াল টু 0, আপওয়ার্ড পজিটিভ, তাই না? আচ্ছা এফ ওয়াই ইকুয়াল টু এটা ডিরেকশন হবে এই পাশে। আচ্ছা তো দেখো কি হচ্ছে তোমার এখানে, এখানে যেটা হচ্ছে সেটা এখানেও কিন্তু এই এফ এক্স এক্স ডিরেকশনটা চেঞ্জ হয়ে গেছে, এটা হবে আপওয়ার্ড। আচ্ছা তাহলে দেখো কি পাচ্ছ তুমি এখানে এফ এক্স ইকুয়াল টু 0 পাচ্ছ, তাহলে কি হয় দেখো এখানে হচ্ছে ই এক্স মাইনাস ই এক্স মাইনাস 1 মাইনাস বিজি মা ইকুয়াল টু 0, অথবা বলতে পারো বিজি ইকুয়াল টু হচ্ছে ex প্লাস 1, অর্থাৎ ex এর সাথে যদি অন যোগ করো তাহলে তুমি কি পাবে vg এর ভ্যালু পাবে। এটা কার জন্য, কতটুকু ডিসটেন্সের জন্য দেখো তো, এটা হচ্ছে তোমার vg এর লেফট সাইড পর্যন্ত, লেফট সাইড পর্যন্ত মানে কি 0 থেকে x x থেকে 5 পর্যন্ত, এবং 5 এর পরের ক্ষেত্রে কি হবে কোনো লোড থাকবে না এখানে, vg টা ডাউনওয়ার্ড আর ex টাও কি ডাউনওয়ার্ড। তাহলে এটার জন্য ভ্যালু কি হবে দেখো, এটার জন্য হবে যদি তুমি সামেশন আবার fx ইকুয়াল টু 0 করো তাহলে vc ইকুয়াল টু পাচ্ছ হলো মাইনাস ex, তাই না? এটা কার জন্য 5 থেকে 10 এর ভিতরে হবে এটা। তাহলে বের করে ফেলি 5 থেকে 10 এর ভিতরে, এটা 5 থেকে 10 এর ভিতরে দেখো কি হচ্ছে 0 থেকে 5 এর জন্য কি ex এর সাথে এক যোগ করো তুমি, ex এর ভ্যালু কোথায়, ex ভ্যালু পুরোটা যদি -1, তুমি তার সাথে এক যোগ করো বা না করো তাতে কি তার কিছু আসে যাবে বলো, তাহলে তার কিছুই আসে যাবে না। তার মানে তুমি এই পোরশনে টোটালটাই তোমার কি 0, তার মানে এই পোরশনে দেখো 5 থেকে 10 এর জন্য কি vg এর ভ্যালু -ex, অর্থাৎ vg এর যেটা আছে ওটা যদি মাইনাস করে দাও তাহলে তুমি এই পোরশনের জন্য পাবে এই 5 থেকে 10 এর জন্য। তো 5 থেকে 10 এর জন্য পুরোটা জুড়ে ex এর ভ্যালু কত 1, নেগেটিভ 1, এর সাথে কি নেগেটিভ, নেগেটিভের সাথে নেগেটিভ করলে পজিটিভ, তার মানে এই পাঁচটা পুরোটাই কি হয়ে যাবে পজিটিভ 1 হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? তারপরে দেখো ভি অফ ডি, ডি পয়েন্টটা কোথায়, এই যে ডি পয়েন্ট। এখন ডি পয়েন্টের জন্য তোমাকে কি করতে হবে, ডি পয়েন্টের জন্য তোমাকে যে কোনো একটা সাইড নিতে হবে। ঠিক আছে, তুমি কোন সাইড নিবে চিন্তা করো, আমি এই সাইডটাই নিয়ে কাজ করি ডি পয়েন্টের জন্য। দেখো এই যে ধরলাম এইদিকে হলো তার ভিডি, এইদিকে তার কি আছে, এইদিকে আছে ই ওয়াই, এইদিকে আছে তার ই এক্স, আর এইখানে আছে রোডটা। সো এটা ক্ষেত্রে দেখো কি হচ্ছে, এটা ক্ষেত্রে তুমি মোমেন্ট তুমি এখানে কি করো সামেশন অফ এফ ওয়াই ইকুয়াল টু 0 করো, এই দিক থেকে পজিটিভ বলে দাও, তাহলে কি হচ্ছে ভিডি ইকুয়াল টু কি হচ্ছে মাইনাস ইউআই হচ্ছে, তাই না? তার মানে ইউ এর যে ভ্যালুটা আছে সেই ইউ এর ভ্যালুটা যদি তুমি নেগেটিভ করে দাও তাহলে তুমি ভিডিওর ভ্যালু পেয়ে যাচ্ছ, তাই তো? তাহলে দেখো ইউ এর ভ্যালু এখানে কি আছে, পুরোটা জুড়েই আছে 1 -0.5 -1, তার এটার জন্য কি হবে 0.5 আর 1, এই ভ্যালুগুলো হবে এখানে, তাই না? পুরা যেটা আছে ওটা নেগেটিভ, উল্টা হয়ে যাবে আর কি, 0.5 আর কত হবে এখানে 1 হয়ে গেল। আচ্ছা তাহলে বুঝতে পেরেছো আশা করি। তারপরে কি হবে দেখো ডি পয়েন্ট, এই যে ডি পয়েন্ট, ডি পয়েন্টের জন্য তুমি মোমেন্ট নিতে চাচ্ছ, তুমি কোন সাইডটা নিলে সুবিধা হবে? আমি চিন্তা করলাম যে আসলে মোমেন্ট আমি নিব, আমি এই সাইডটা নিলে সুবিধা হয় আমার জন্য। এই পাশটা নিচ্ছি ডি, এখানে বি, এখানে আছে সি, এখানে কি আছে এফ ওয়াই আছে। তাহলে এটার জন্য মোমেন্ট নেই, এখানে তুমি একটা ক্লকওয়াইজ মোমেন্ট চিন্তা করো এম অফ ডি, তাহলে কি হচ্ছে সামেশন অফ এম অফ ডি ইকুয়াল টু হচ্ছে 0, এবং ক্লকওয়াইজ কি হচ্ছে পজিটিভ হচ্ছে। যদি ক্লকওয়াইজটা পজিটিভ হয় তাহলে দেখো কিভাবে করা যায় এটা, এম অফ ডি এটা তো ক্লকওয়াইজ পজিটিভ, আর এফ ওয়াইটা কি মাইনাস এফ ওয়াই, ডিসটেন্স কত দেখো এখানে ডিসটেন্সটা দেওয়া আছে 5 × 5 ইকুয়াল টু 0, তার মানে এম ডি ইকুয়াল টু কি পাচ্ছ তুমি
5 পাচ্ছ, অর্থাৎ FY যে ভ্যালু আছে তার সাথে তুমি যদি 5 গুণ করে দাও তাহলেই পাবে। FY ভ্যালুটা কোথায় দেখো, FY ভ্যালুটা হচ্ছে 0 আছে, 0.5 আছে, 1 আছে। তার মানে 0 এর সাথে যদি 5 গুণ করো 0ই হবে, 0.5 এর সাথে 5 গুণ করলে কত পাচ্ছ, 2.5 পাচ্ছ, আর এখানে 1 এর সাথে 5 গুণ করলে পাচ্ছ 5। তাহলে ধরো আমি ড্র করে ফেলি, দেখো এই তো এতটুকু হলো। আচ্ছা, তারপরে কি ভ্যালু বাকি আছে, এম অফ বি, বি পয়েন্ট, এম অফ বি তুমি ড্র করতে চাচ্ছ এখানে, মোমেন্ট অফ বি। তাহলে দেখো কি হচ্ছে, এম অফ বি এর তুমি পার্টটা নিয়ে নাও, এই যে নিলাম বি সি, এখানে একটা মোমেন্ট ইউজ করাও পজিটিভ ক্লকওয়াইজ। তাহলে এটার জন্য দেখো তুমি কি করবে, বি পয়েন্টে মোমেন্ট নাও, এম অফ বি ইকুয়াল টু 0 বলো এবং ক্লকওয়াইজটা পজিটিভ বলো। দেখো তো এখানে এম অফ বি ছাড়া কি আর কোনো কিছু আছে, আর কোনো কিছু নাই। তাহলে এম অফ বি এর ভ্যালু কত হবে, 0 হবে, অর্থাৎ পুরো লাইন জুড়েই এম অফ বি এর ভ্যালু কি থাকবে, 0 থাকবে। এটার ভ্যালু কোনো চেঞ্জ হওয়া সম্ভব না। সো আজকে এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে আমরা অন্য আরেকটি এক্সাম্পল নিয়ে কথা বলবো। সো তোমার সাথে ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।